সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ সপ্তম শ্রেণীর নতুন অধ্যায়ের অর্থাৎ 1.2-এর উদাহরণ 7টি বোঝার চেষ্টা করতেছি তোমাদের। দেখো, 2 সমস্ত 8/5 বা 2 8/5 এর বর্গমূল করতে হবে। তাহলে এত এর বর্গমূল ইকুয়াল আমরা রুট ওভার দিলাম এটার উপরে। এখন যে প্রথমে কাজটা হবে, যদি অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেব, অথবা যদি অপ্রকৃত না থাকে তাহলে অপ্রকৃত আমরা করে নেব। রুটের ভিতরের কাছে 15 2 আর 15 গুণ করো, হর এবং সমস্ত বা পূর্ণটা গুণ হবে, লবের সাথে যোগ হবে গুণফল। 15 2 30 আর 8 38/15, তখন অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হলো। এখন দেখো, আমরা সবসময় একটা জিনিস করব, এরকম রুট যদি থাকে নিচেরটাকে যা আছে তাই দিয়ে গুণ করব, অথবা এমন সংখ্যা দিয়ে গুণ করব যেটা বর্গমূল সংখ্যা হয়, বা বর্গ সংখ্যা হয়। বর্গমূল করা যায় বা বর্গ সংখ্যা হয়। 15 যেহেতু আছে, 15 দিয়ে 15 গুণ করলাম, যেহেতু নিচেরটা 15 দিয়ে গুণ করলাম, উপরেরটাকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই যে 38কেও 15 দ্বারা গুণ করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, কোনো ভগ্নাংশের হরকে যাহা দ্বারা গুণ করবেন, যোগ করবেন, ভাগ করবেন, বিয়োগ করবেন, তাহাও লবকেও তাই দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হবে। বিশেষ করে গুণ এবং ভাগটা করতে হবে। এখন এই 15 আর 15 গুণ করলে হয় 225, আর 38 আর 15 গুণ করলে হয় 570। 570 রুট করলে হয় 23.8746, আরও আছে, আমরা 4 ঘর নিচ্ছি। এই 225কে রুট করলে হয় 15। এখন এই 15 দিয়ে এটা উপরেরটা 23.8746কে ভাগ করলে হয় 1.596, আরও সামথিং। যেহেতু আমরা 3 ঘর নেব, তাহলে এই যে এখানে 6 আছে না, এই সংখ্যাটা যেহেতু 3 ঘরের পরের সংখ্যাটা যদি 5 থেকে উপর পাশের কোনো সংখ্যা হয়, তাহলে সেটা বাদ দিলে পূর্বেরটার সাথে 1 যুক্ত হয়। আর 4 থেকে যদি নিচে হয় 1 থেকে 4 পর্যন্ত, তাহলে কোনো যোগ হবে না, যেহেতু 6 1 যুক্ত হলো 2 হলো। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত এই অঙ্কগুলো দেখো, তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।